শ্রদ্ধা কেন অভয়কে না বলেই চলে এসেছে তার মায়ের বাড়িতে, সেটা তার মা বাবা জানতে চায়। কিন্তু শ্রদ্ধা কিছুই বলতে চায় না। ঠিক এমন মুহূর্তেই সেখানে উপস্থিত হয়ে যায় কীর্তি। কীর্তি বলে শ্রদ্ধা মা হতে পারবে না, তাই অভয়ের মা তনুজা অভয়ের দ্বিতীয় বিয়ে দিতে চায়। তাই শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার শাশুড়ি। এমন কথা শুনে অভয় এর সাথে যোগাযোগ করতে চায় শ্রদ্ধার বাবা মা। অন্যদিকে বাড়িতে শ্রদ্ধাকে না পেয়ে অভয় চারিদিকে খোঁজাখুঁজি করছে যে শ্রদ্ধা কোথায় গিয়েছে, শ্রদ্ধা কই। যখন অভয় দেখে যে জামা কাপড় কিছুই নেই, সব কিছু নিয়ে গেছে শ্রদ্ধা, তখন অভয় জানতে চায় যে মা, শ্রদ্ধা কোথায় গিয়েছে। তখন তনুজা বলে, আমি জানি না, সে নিজ ইচ্ছায় চলে গিয়েছে, আমি তাকে কিছুই বলিনি। তখন তনুজাকে অভয় বলে, তোমার এমন জেদ চলবে না, আমি শ্রদ্ধাকে আনতে যাব। অন্যদিকে শ্রদ্ধা যখন চলে আসে তখন পায়েল শ্রদ্ধাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। সে বলে, তুমি চিরজীবনের জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছ। তোমার ব্যাগকে যেমন লাথি দিয়ে ফেলে দিয়েছি, পারলে তোমাকেও লাথি দিয়ে বিদায় করে দিতাম। এই বাড়িতে এখন আমি রাজত্ব করব, চারিদিকে আমার নূপুরের শব্দ শোনা যাবে, আমি অভয়ের স্ত্রী হব। এমন কথা শুনে চুপ থাকতে পারেনি শ্রদ্ধা। শ্রদ্ধা বলে, তোমার আসল রূপটা যখন আমার শাশুড়ি মা জানতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে আমার শাশুড়ি মা কী জিনিস। আর আমি চাই যে অভয়ের সাথে বিয়ে হওয়ার আগেই তোমার আসল রূপটা আমার শাশুড়ি মা যেন জেনে যায়। তাই আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমার প্রতি নজর রাখবো। তুমি কি করছো সেটা আমি খেয়াল রাখবো। আমি তোমার আসল রূপ আমার শাশুড়ি মায়ের সামনে তুলে ধরবো। শ্রদ্ধার বিশ্বাস যে সে চলে গেলে তারা যে উদ্দেশ্য নিয়েছে সেটা করবে, আর সেটা তার শাশুড়ি মা জানতে পারবে যে কত বড় ভুল করতে চলেছে। অন্যদিকে শ্রদ্ধা খুবই ভালো মেয়ে, তাই তার উপকার করা এবং পরিবারের পাশে দাঁড়ানো সবার চিন্তা করায় তনুজা ভাবতে থাকে যে শ্রদ্ধা এত ভালো একটা মেয়ে কপাল গুণে পেয়েছি, অথচ বংশবৃদ্ধি হচ্ছে না বলে, শ্রদ্ধা মা হতে পারবে না বলে তাকে এই বাড়িতে রাখতে পারলাম না। সেই বাড়ির জন্য অনেক উপকার করেছে, আমাদের বিপদে আপদে আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু বংশবৃদ্ধির জন্য তাকে রাখতে পারলাম না বলে আফসোস করে তনুজা। অন্যদিকে অভয় শ্রদ্ধাকে আনতে গেলে শ্রদ্ধা অভয়ের সাথে কথা বলে না, কেননা তনুজা বলেছে তুমি অভয়ের সাথে যোগাযোগ করবে না। তাই শ্রদ্ধা অভয়ের সাথে কথা বলে না। তখন অভয় জেদ করে চলে এসে বাড়িতে মাতলামি করে এবং পায়েলকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পায়েলকে বিয়ে করতে রাজি হয় তনুজা। খুশি হয়ে সবাইকে পায়েলের সাথে অভয়ের বিয়ের কথা বলে, আর পায়েলও বেশ খুশি হয়ে যায় অভয়কে বিয়ে করার জন্য।